ইসলামের একেবারে কেন্দ্রে যদি আমরা তাকাই তাহলে কি দেখতে পাই? দুটো ফাউন্ডেশনাল টেক্সট বা ভিত্তি। একটা হলো সরাসরি সৃষ্টিকর্তার বাণী, আর অন্যটা হলো তার নবীর জীবন আর রেখে যাওয়া পথ নির্দেশনা। কিন্তু আসল প্রশ্নটা হলো এই কথাগুলো, একটা ঐশ্বরিক, অন্যটা মানবিক, কিভাবে হাজার হাজার বছর ধরে প্রায় অবিকৃতভাবে টিকে রইল। চলুন এই অবিশ্বাস্য যাত্রার গভীরে যাওয়া যাক। এখানেই তো বিশ্বাস আর ইতিহাস মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে আরবের এক নির্জন পাহাড়ের গুহায়। এখানেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম শহরের কোলাহল থেকে দূরে থাকতেন, গভীর ধ্যানে ডুবে থাকতেন। এমনই এক রাতে তার সেই নিস্তব্ধতা হঠাৎ ভেঙে গেল। এক ঐশ্বরিক সত্তা তার সামনে এসে একটা মাত্র শব্দে আদেশ করলেন, পড়ুন। নিরক্ষর নবী উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। কিন্তু সেই ফেরেশতা তাকে ছাড়লেন না, বরং তিন বার প্রচণ্ড শক্তিতে বুকে চেপে ধরে একই আদেশ দিলেন, যেন কথাগুলো একেবারে তার আত্মার মধ্যে গেঁথে যায়। এই অদ্ভুত ঐশ্বরিক অভিজ্ঞতার পর যা হল তা ছিল একদমই মানবিক। নবী প্রচণ্ড ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন। তখন তার স্ত্রী খাদিজা, তিনি শুধু তাকে সান্ত্বনাই দেননি, সবার আগে তার কথায় বিশ্বাস করেছিলেন। আর এরপর খাদিজার জ্ঞানী চাচাতো ভাই ওয়ারাকা নিশ্চিত করলেন যে এই ফেরেশতা আর কেউ নন, তিনি যিনি নবীদের কাছে ঈশ্বরের বাণী নিয়ে আসতেন। হেরা গুহার সেই রাতটা ছিল আসলে এক দীর্ঘ যাত্রার শুরু। এর পরের ২৩ বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে নবীর ওপর ঐশ্বরিক বাণী অর্থাৎ ওহী নাজিল হতে থাকে। কিন্তু এই বাণী আসত কিভাবে? নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা থেকে আমরা দুটো প্রধান পদ্ধতির কথা জানতে পারি। কখনো এটা আসত একটা তীব্র ঘণ্টার ধ্বনির মতো, যেটা এতটাই প্রচণ্ড ছিল যে কনকনে শীতের দিনেও নবীর শরীর ঘামে ভিজে যেত। আবার কখনো ফেরেশতা একদম মানুষের রূপ ধরে এসে সরাসরি তার সাথে কথা বলতেন। আচ্ছা, কোরআনের এই ঐশ্বরিক বাণীর পাশাপাশি নবীর নিজের কথা, তার কাজ, এমনকি তার মৌন সম্মতিও মুসলিমদের জন্য পথ নির্দেশনার এক অপরিহার্য উৎস হয়ে ওঠে। আর এটাই পরিচিতি পায় হাদিস নামে। কিন্তু এখানেই তো আসল চ্যালেঞ্জটা তৈরি হল। নবীর মৃত্যুর পর কিভাবে নিশ্চিত করা যায় যে তার এই মানবিক কথাগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একটুও বদলাবে না? এর জন্য তারা যে পদ্ধতিটা তৈরি করেছিলেন সেটা ছিল এক কথায় অসাধারণ। এই অসম্ভব কঠিন দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন নবীর সবচেয়ে কাছের মানুষেরা, অর্থাৎ সাহাবীরা। তাদের মধ্যে মাত্র ৭ জনই ১,০০০-এর বেশি হাদিস বর্ণনা করার কৃতিত্ব দেখিয়েছেন। ভাবা যায় তাদের স্মৃতিশক্তি কতটা প্রখর ছিল। এদের মধ্যে আবার আবু হুরায়রা এর নাম তো আলাদা করে বলতেই হয়। তিনি একাই ৫,০০০-এরও বেশি হাদিস বর্ণনা করেছেন। এই সংখ্যাগুলোই আসলে বলে দেয় যে এই জ্ঞান সংরক্ষণে তাদের নিষ্ঠা ঠিক কোন পর্যায়ে ছিল। কিন্তু তারা শুধু হাদিস মুখস্থ করেই থেমে যাননি। তারা এর সত্যতা যাচাই করার জন্য একটা প্রায় বৈজ্ঞানিক পদ্ধতিই গড়ে তুলেছিলেন। যেমন ধরুন, কোনো হাদিস শোনার পর সাক্ষী চাওয়া হতো, কখনো বর্ণনাকারীকে শপথ করতে বলা হতো, এমনকি একটা মাত্র কথার সত্যতা যাচাই করতে মানুষ সপ্তাহের পর সপ্তাহ সফর করত। আর এই যাচাই বাছাই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরটা ছিল ইসনাদ, যা হাদিস সংরক্ষণের একেবারে মূল ভিত্তি হয়ে ওঠে। সহজ কথায়, ইসনাদ মানে হল একটা হাদিসের উৎস শৃঙ্খল, মানে কে কার কাছ থেকে শুনেছেন তার একটা সম্পূর্ণ তালিকা, যা একদম নবী পর্যন্ত পৌঁছায়। এই চেনের প্রত্যেকটা লিঙ্ক যত শক্তিশালী, হাদিসটাও তত বেশি নির্ভরযোগ্য বলে ধরা হয়। এটাকে হাদিসের মেরুদণ্ডও বলা যেতে পারে। মোহাম্মদ ইবনে সিরিনের এই কথাটা থেকে খুব ভালোভাবে বোঝা যায় যে কেন এই সিস্টেমটা জরুরি ছিল। যখন সমাজে রাজনৈতিক অস্থিরতা বা ফিতনা দেখা দিল, তখনই মানুষ একে অপরকে জিজ্ঞেস করতে শুরু করল, তোমার সূত্রের নাম বলো, মানে আপনি কথাটা কার থেকে শুনেছেন। এটাই ছিল আসলকে নকল থেকে আলাদা করার একটা অব্যর্থ উপায়। এই সিস্টেমটা যে কতটা কার্যকর ছিল তার একটা চমৎকার উদাহরণ হল এই ঘটনাটা। একবার একজন অত্যন্ত জ্যেষ্ঠ সাহাবী ওমররা একটি হাদিস বর্ণনা করলেন। তখন আয়েশারা কুরআনের আয়াত তুলে ধরে সেটা সংশোধন করে দিলেন। এর থেকে কি প্রমাণ হয়? এটাই যে এই ব্যবস্থায় কেউই সমালোচনার ঊর্ধ্বে ছিলেন না এবং চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় আসত কুরআন থেকে। চলুন এবার আমরা সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে দেখি। এমন একটা ঐতিহাসিক ঘটনা যেখানে নবীর চরিত্রকে যাচাই করা হয়েছিল তার শত্রুর চোখে, তাও আবার এক ক্ষমতাধর সম্রাটের দরবারে। বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস, তিনি তখন নবীর ঘোর বিরোধী আবু সুফিয়ানকে তার দরবারে ডেকে পাঠালেন।
এরপর তিনি আবু সুফিয়ানকে নবীর বংশ, তার সততা, তার অনুসারীদের নিয়ে আর তিনি কথা দিয়ে কথা রাখেন কিনা এই সব বিষয়ে একের পর এক প্রশ্ন করে রীতিমতো জেরা করতে লাগলেন। নিজের কট্টর শত্রু আবু সুফিয়ানের মুখ থেকে নবীর চারিত্রিক দৃঢ়তার কথা শোনার পর সম্রাটের মন্তব্যটা ছিল এক কথায় বিস্ময়কর। এটা ছিল নবীর বিশ্বাসযোগ্যতার এমন এক প্রমাণ যা এসেছিল তার বিরোধী পক্ষের কাছ থেকে এবং যা যাচাই করেছিলেন তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী একজন শাসক। তাহলে এতক্ষণ আমরা ইসলামী ঐতিহ্যের দুটো মূল ভিত্তি নিয়ে আলোচনা করলাম। চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক। তাহলে আমরা যা দেখলাম, কোরআন হলো সরাসরি সৃষ্টিকর্তার বাণী যা মুখস্থ এবং লিখিতভাবে সংরক্ষিত হয়েছে, আর অন্যদিকে হাদিস হলো নবীর মানবিক ঐতিহ্য যা ইসনাদ বা যাচাইয়ের এক কঠোর শৃঙ্খলের মাধ্যমে সংরক্ষিত হয়েছে। দুটো আলাদা কিন্তু একে অপরের পরিপূরক। সংক্ষেপে বললে এটা ইসলামের ভিত্তি, একটি ঐশ্বরিকভাবে অবতীর্ণ ধর্মগ্রন্থ, আরেকটি মানবিক ঐতিহ্য যা প্রায় অতিমানবিক প্রচেষ্টায় সংরক্ষণ করা হয়েছে। এই পুরো যাত্রা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। কথাকে, শব্দকে এমন নিখুঁতভাবে ধরে রাখার এই যে তীব্র প্রচেষ্টা, এটা আসলে ইতিহাস, বিশ্বাস আর মানুষের স্মৃতিশক্তির অসীম ক্ষমতা নিয়ে আমাদের নতুন করে কি ভাবতে শেখায়।